নমস্কার বন্ধুরা, দুর্দান্ত কিছু খেতে ইচ্ছা করলে দেখে নিন পনিরের এই রেসিপিটি। এত সুন্দর স্বাদ হয়েছে যে বলে বোঝানো যাবে না। এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি এবং বড় বড় কিউবে কেটে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে তেল ঢেলে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরটা হালকা করে ভেজে নিয়ে নুন মেশানো হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে গ্রেট করা রসুন দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাসুরি মেথি দিয়ে দেব। এরপর সামান্য পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দেব। এখানে আমি 3টে চৌকো করে কাটা পেঁয়াজ, একটা টমেটো এবং 4টে কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করব। হালকা করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে আমি সব নামিয়ে নেব। এখন ঠান্ডা করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব এবং এই পেস্টটা ঢেলে দেব এবং একই সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করব। 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও নুন দিয়ে দেব। একটু একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা ভালো করে কষে নেব। স্বাদগুলোকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনিও দিয়ে দেব। এরপর জল ঢেলে দেব এবং ফুটে উঠলে পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেব। পনিরটা একটু ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা কাজু ও আমন্ড দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করব, না হলে মশলাটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এরপর ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো ও বড় চামচের 1 চামচ ঘি দিয়ে ঢাকনাটা ঢেকে দেব। চলুন এবার সার্ভ করে নিই। গরম ভাতের সাথে পনিরের রেসিপিটি যে কি ভালো লাগছে সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তাই এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে নিন এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে ফলো করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।